শ্রীমদ্ভগবদ্গীতাবিধিমানন্দে হরি বালম শ্রীমদ্ভগবদ্গীতাবিধিমানন্দে হরি বলমন বালম শ্রীমদ্ভগবদ্গীতাবিধিমানন্দে হরি বলমন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা এর আগে অলরেডি 4টি পাঠ আমরা দিয়ে দিচ্ছি। আমরা 1 থেকে শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায়ের 1 যে বিষাদ যোগ আছে 1 থেকে অলরেডি আমরা 14 পর্যন্ত 14 যে শ্লোক আছে আমরা অলরেডি অধ্যয়ন করে ফেলেছি, এবং আজকে আমরা অধ্যয়ন করব হচ্ছে শ্লোক নম্বর 15 শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ বিষাদ যোগ অধ্যায় 1 আজকে আমরা শ্লোক নম্বর 15 নম্বর আমরা অধ্যয়ন করব। পাঞ্চজন্য ঋষিকেশ দেবতত্ত্বং ধনঞ্জয় পণ্ডং দক্ষ মহাশঙ্কং ভীমকর্মা বিকোদরং। অনুবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবতত্ত্ব নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পণ্ড নামক তার বিশাল শঙ্খ। তাৎপর্য, শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য, শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? ঋষিকেশ, যে পাঞ্চজনং ঋষিকেশ দেবতত্ত্বং ধনঞ্জয় পণ্ডং দমু মহাশঙ্কং ভীমকর্মা বিকোদরং। বিকোদরকে ভীম। কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীনেশ্বর। জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ জীব। তাই জীবিতের হৃদয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবিতের ইন্দ্রিয় সমূহ উৎসাহ সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবিতের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদগ্রীব। সমস্ত জীবেরা অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবেরা শরণাগতির মাত্রা অনুসারে, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন। তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। ভগবানের বিভিন্ন কার্যের দ্বারা এবং তার সেভাবেই নামকরণ করা হয়েছে। যেমন মধু নামকে দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, তাই তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করছিলেন, তাই তার নাম যশোদানন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন, তাই তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তার জ্যৈষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনই ভীম বিকোদর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনই তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ ছিল না যেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত গিয়েছিল, এবং এই সমস্ত শঙ্খ ধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। আমরা আর পাঠ করব হচ্ছে
আজকে আর পাঠ করবো না, আজকে এখানে আমরা এটা রেখে দিই। আচ্ছা, এটা আর একটু পাঠ করা যায়। শ্লোক হচ্ছে 16 থেকে 18 পাঠ করবে এবার। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্রে যুধিষ্ঠিরং নকুল সহদেবস্য সুঘোষ মুনি পুষ্পক কাশ্য চ পরমেশাব শিখণ্ডী চ মহারথং দুষ্ট দুম্ন বিরাটর্চ সাত্তকী পরাজিত দ্রুপদ দেয়াস্ত্র সর্বস্ব পৃথিপতে সৌভদ্র মহাবাহ সংখ্যান দুর্গ পৃথক পৃথক। শ্লোক থেকে এটা হচ্ছে 18। অনুবাদ হচ্ছে যে কুন্তি পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধার কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দুষ্টদুম্ন বিরাট অপরাজয়ের সাত্তকী দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্যান্য সকলে তাদের নিজের শঙ্খ বাজালেন, পৃথকভাবে বাজালেন। তাৎপর্য হচ্ছে যে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডব পুত্রদের প্রতারণা করে তাদের নিজেদের পুত্রদের সিংহাসনে বসাবার নিবুদ্ধতা তাদের পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরু বংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীম থেকে শুরু করে অভিমন্যুতার মতো পুত্রেরা এবং সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের সমগ্র বিপর্যয়ের উদ্ভব হবে, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। তো আজকে আমরা পাঠ করছি 15 থেকে 18 পর্যন্ত শ্লোক। তাহলে 15, 16, 17, 18 আমরা মোট 4টি শ্লোক আমরা আজকে পাঠ করলাম। তো এর আগে আমরা অলরেডি 4টি পাঠ দিয়ে দিয়েছি। যারা দেখেনি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এখানে আজকের মতো আমরা সমাপ্ত করছি এবং আগামীকাল আমরা পরবর্তী শ্লোক আমরা পাঠ করব 19 থেকে। আমরা যতটুকু পারি ততটুকু পাঠ করবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্যতাবম বিদ্যাবম মবলিত্রী সন্ধ্যা ও মুক্তিগিনী অধ মাত্রা সীতা আনন্দ ভগ্নিপান্তি নাশ নিপদাত্রী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিমানন্দে হরিল বল শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিমানন্দে হরিল বল শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।